যিনি কোরআনের সংস্পর্শে এসেছেন, যিনি পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াতে পেরেছেন, সম্পর্ক বাড়াতে পেরেছেন, হি অর শি দে উইল বি অনার্ড বাই অল। দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো মিসগিভিং ইন ইট। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে, তিনি সম্মানিত হবেন, তিনি সম্মানিত হবেন। যে কোরআন আপনাকে আলোকিত করলো, সম্মানিত করবে, দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মানিত করবে, অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সে পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু বেড়েছে, আমরা পবিত্র কোরআনের সাথে কতটুকু সম্পর্ক স্থাপন করতে পেরেছি, পবিত্র মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা কতটুকু কানেক্টিভিটি বাড়াতে পেরেছি। যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, তিনি আমাদেরকে রহমত দিয়েছেন, বারাকা দিচ্ছেন, প্রতিনিয়ত আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, আমাদের প্রতি দয়া করছেন। আসলে ভাই, আপনারা এখানে বসে আছেন, আপনারা সবাই সুস্থ আছেন, একবার আমার সাথে সমস্বরে বলেন আলহামদুলিল্লাহ। সমাজে অনেক মানুষ আছে, দে আর পারসন উইথ ডিসএবিলিটিস, প্রতিবন্ধী মানুষ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। অনেক সময় তাদেরকে দেখলে চোখের পানি, চোখের জল এই চোখের কোণে এসে শুকিয়ে গেলেও আলটিমেটলি তাদেরকে দেখে কিন্তু আপনি চোখের পানিকে সংবরণ করতে পারবেন না। তারা পৃথিবীতে বেঁচে আছে, আপনিও বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন, এত নিয়ামত দিয়েছেন। পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে দয়া হচ্ছে তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের উপর কোরআন দিয়েছেন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে পবিত্র কোরআন দিয়েছেন, আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। তারপরেও আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারছি না ভাই। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, তিনি সবসময় আমাদের জন্য ওয়েট করেন ক্ষমা করে দেওয়ার জন্য। তিনি বসে থাকেন, তার বান্দা যেন তার কাছে ক্ষমা চান। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য দৈনিক 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 ডেজ, বছরে 365 দিন আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টু ফরগিভ আস। গফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছে। আমরা যদি আল্লাহকে ডাকি, সে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য বসে আছেন। উদউনি আস্তাজিব লাকুম। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে উল্টো স্মরণ করেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, সে আল্লাহ আপনাকে স্মরণ করছেন। প্রতিদিন রাতের একটা নির্দিষ্ট সময়ে এই প্রথম আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে আপনাকে ডাকছেন। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি বলার আছে আমার কাছে চাও। কারো কত সমস্যা থাকতে পারে, কারো কত প্রবলেম থাকতে পারে, রিজিকে ঘাটতি থাকতে পারে, অনেকের সন্তান হচ্ছে না, ছেলে মেয়ে বকে গিয়েছে, ছেলে মেয়েদের ভালো বিয়ে হচ্ছে না, রিজিকের ব্যবস্থা হচ্ছে না। ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ প্রবলেমেটিক সিচুয়েশন। আপনি রোগে কাতরাচ্ছেন, হসপিটালের বিছানায় বসে মৃত্যুর সাথে আপনি কাতরাচ্ছেন। সেই সময় আল্লাহ আপনাকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি জরুরত আছে আমার কাছে চাও, আই উইল প্রোভাইড ইউ এভরিথিং। আমরা কতটা নিষ্ঠুর, আমরা কতটা নিষ্ঠুর। যিনি আমাদেরকে সবসময় ডাকছেন কিছু দেওয়ার জন্য, আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি অহর্নিশ, আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি। আল্লাহর সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছেন? কখনো হৃদয় দিয়ে ফিল করেছেন? আল্লাহকে ভালোবাসার চেষ্টা করেছেন? আল্লাহকে বন্ধু বানানোর চেষ্টা করেছেন? জ্যোৎস্না রাতে, কদরের রাতে রহমতের শান্তির সমীরণ কি কখনো গায়ে মাখানোর চেষ্টা করেছেন? কখনো ফিল করেছেন? কখনো লম্বা সিজদা দিয়েছেন? কখনো তাহাজ্জুদের সালাতে লম্বা সিজদা দিয়েছেন? অথচ আপনি জানেন, বান্দার একটি সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে চলে আসে। ওয়াসজুদ ওয়াকতারিব। আপনি যদি সিজদা দেন, আল্লাহ আপনার কাছে চলে আসবে। রাতের সালাতে, তাহাজ্জুদের সালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক একটা সেজদায় কমপক্ষে 15 মিনিট থাকতেন। কত মিনিট? একটু জোরে কথা বলতে হবে, কত মিনিট? 15 মিনিট থাকতেন। এনিওয়ান ক্যান রিসাইট মিনিমাম 50 কোরআনিক ভার্সেস। আল্লাহ রাসূল সিজদায় আছেন, আপনি দাঁড়িয়ে কমপক্ষে আপনি 50টা কোরআনের আয়াত করতে পারতেন। এত লম্বা সিজদা আপনি কখনো দিয়েছেন? আর আল্লাহ আপনার সাথে সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ আপনার বন্ধু হবে। শয়তান তো আমাদেরকে ডিরেল করে রেখেছে, আরে আল্লাহর সাথে বন্ধুত্ব তা হয় নাকি? আল্লাহর সাথে সবার বন্ধুত্ব হয়, আপনার হবে না কেন? বলা হয়েছে সিজদার শক্তি আসলে কতটুকু, সিজদার পাওয়ার কতটুকু? উত্তরে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের 650টি পাখা, যে পাখা দিয়ে যে স্তর এখনো ভেদ করতে পারে নাই, যে দূরত্ব এখনো পৌঁছাতে পারে নাই, বান্দার একটি সিজদা সেই দূরত্বকে অতিক্রম করতে অনায়াসেই সক্ষম। সুবহানাল্লাহ বলবেন না? সেই সিজদাকে আপনি কখনো দিয়েছেন? মনে রাখবেন, বিছানা থেকে, আপনার বিছানা থেকে এই আলাদা করা পিঠগুলো, বাইহাকির হাদিস, বিছানা থেকে আলাদা করা আপনার পিঠগুলো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করেছেন? আপনারা জান্নাতে যাবেন না? আপনি যে কষ্ট করে রাতের তাহাজ্জুদের সালাত আদায় করেন, সেই পিঠগুলো বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। এত মানুষের সাথে সম্পর্ক হয়ে গেল, রিক্সা পুলার, ডে লেবারার, তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গিয়েছে। একজন তোতলা মানুষ, তার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন হয়, আপনার সাথে স্থাপন হয়নি কেন? আপনি সম্পর্ক তৈরি করতে পারেন না কেন? মুসা আলাইহিস সালাম তিনি তোতলা ছিলেন, তিনি তোতলা ছিলেন। আল্লাহর কাছে কায়মুন বাক্যে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন, রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আপনি আমার জড়তা দূর করে দেন, কণ্ঠের জড়তা, জিহ্বার জড়তা দূর করে দেন, যেন সবাই আমার কথা বুঝতে পারে। সেইটাকে, সেই তোতলা মানুষটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী হিসাবে সিলেক্ট করলেন। তার সাথে কথা বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, তার সাথে কথা বললেন। আর আপনি যদি এখনো কায়মুন বাক্যে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। আমরা আল্লাহকে ডাকতে পারি না, যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেভাবে দোয়া করতে পারি না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহর কাছে কায়মুন বাক্যে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। সবাই বলে আমিন। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সবাই একসাথে বলি, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সবাই বলে আমিন। তাই আসুন ভাই, আমরা পবিত্র কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি, কোরআনের জ্ঞান অর্জন করি, পবিত্র কোরআনটাকে আঁকড়ে ধরি। কোরআন দ্বারা নিজের জীবনটাকে গড়ি, সমাজটাকে গড়ি, এই রাষ্ট্রটাকে গড়ি। এই একটা জায়গা হচ্ছে আমাদের মারাত্মক প্রবলেম, এই একটি জায়গায় আমাদের মারাত্মক প্রবলেম। আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে পারি, জানাজা পড়তে পারি, কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে পারি, চল্লিশা করতে পারি, কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না। এই একটা জায়গায় সমস্যা আমাদের, কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না, কোরআনকে শিখতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে এবং যারা জানে না, দুজন কি কখনো সমান হতে পারে? যে জানে এবং জানে না তারা কখনোই সমান হতে পারে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হও না। আপনার যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনি যদি হাদিস চর্চা না থাকে, তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নেবেন
সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে, ভুল হিসাবে পর্যবসিত হবে। ঠিক কিনা?